নমস্কার, আমি দীপ্তিমান আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ইলেকশন আপডেট নিয়ে। দেখুন, কালকে নির্বাচন চলতে চলতে বিকেল 5টার পরে মাননীয় সাংসদ সৌমিত্র খাঁ একটি ফেসবুক লাইভ পোস্ট করেন, যেখানে তিনি সকল বিরোধী প্রার্থী, বিশেষ করে বিজেপির নেতা প্রার্থীকে সাবধান করে দেন যে জায়গায় জায়গায় ইভিএম মেশিন লুট করার চক্রান্ত তৃণমূল করেছে। দ্রুত ভাইরাল হয় সেই পোস্ট এবং জনমানসে এক বিশাল প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সত্যি কি ইভিএম হ্যাক করা যায় বা পাল্টানো যায়? ঘটনাটা সূত্রপাত কোথায়? সালতোলার বিধায়ক চন্দনা বাউরি মহাশয়া, তিনি নির্বাচনের দিন তার কেন্দ্রের বিভিন্ন বুথে ঘুরতে ঘুরতে হঠাৎ একটি গাড়ি দেখতে পান, যে গাড়িটির মধ্যে 3 থেকে 4টি ইভিএম মেশিন পড়ে রয়েছে। তৎক্ষণাৎ তিনি এবং তার সঙ্গী সাথীরা সেই গাড়িটিকে ঘিরে ধরেন। গাড়ির যিনি চালক এবং যাদের তত্ত্বাবধানে এই ইভিএম মেশিনগুলো ছিল, তাদের কাছ থেকে কৈফিয়ত তলব করেন। গাড়ির ডিকি খুললে দেখা যায় যে ইভিএমের সাথে সাথে তৃণমূলেরও দলীয় পতাকা রয়েছে। এই ঘটনাটা ভিডিও করার সাথে সাথেই প্রচুর ভাইরাল হয়, চারিদিকে হৈ হৈ রই রই পড়ে যায়। আপনারা একবার ভিডিওটা দেখুন এবং মাননীয় বিধায়ক এই সাংসদ সৌমিত্র খাঁ কী বলছেন সেটিও একবার শুনে নিন। তৃণমূলের ফ্ল্যাগ দেখুন, এই যে তৃণমূলের ফ্ল্যাগ রয়েছে, দেখুন তৃণমূলের ফ্ল্যাগ ইভিএম রয়েছে, তৃণমূলের ফ্ল্যাগ গোষ্ঠী ধান বান বইয়া আমি গাড়িতে আগুন ধরাই দেবো। হ্যাঁ, গাড়িতে আমি আগুন ধরাই দেবো, গাড়িতে আগুন ধরাই দেবো। আমি ভালো কথা বলে দিচ্ছি, একটা যদি ইভিএম যদি পাল্টায় না, হ্যাঁ ওইখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। তো এগুলো তৃণমূলের সব ফ্ল্যাগ, এগুলো তৃণমূলের ফ্ল্যাগ, এগুলো কি এগুলো কি এগুলো এগুলো তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে জানোয়ার, কোন জানোয়ার ঘুরছে? হ্যাঁ, তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে পরে ঘুরছে, তৃণমূলের ফ্ল্যাগ। হ্যাঁ, ভাঙিয়ে দেবো, গাড়ির আগুন ধরাই দেবো গাড়ি। হ্যাঁ, গাড়ি তৃণমূলের পতাকা। ঠিক আছে ভাই, কিন্তু ওর সাথে তো সেন্টার, এটা কোন সেক্টর? এটা সেক্টর নাম্বার 3। সেক্টর নাম্বার 3। এই দাদারা আছেন ডিউটিতে, দেখছি আমি কথা বলি, তা পাল্টি দিলেই গল্প শেষ। দেখুন, বাঁশকুড়া পশ্চিম বিধানসভার 169 নম্বর বুথে যেটা হরিনানচক যাওয়ার কথা ছিল, সেটা চুরি করে এখানে পিরাজকুড়া পিডব্লিউডি গ্রাউন্ডে নিয়ে এসেছিল, যেখানে আমরা হাতে নাতে ধরে ফেলেছি। তারপরেও পুলিশ নেই, প্রশাসন নেই, সেক্টর অফিসার নেই। সেক্টর অফিসারের নাম তাপস হাজরা, সে ফোন সুইচ অফ করে দিয়েছে। মানে এভাবে প্রত্যেকটা বিধানসভায় ইভিএম পাল্টানো হচ্ছে, যেগুলো আমাদের পক্ষে ট্রেস করা সম্ভব নয়। আমরা দুটো ট্রেস করেছি, আর বাদ বাকি আমাদের পক্ষে ট্রেস করাও সম্ভব হচ্ছে না। এভাবেই চুরি হয়ে যাচ্ছে। পোশাকে আঙুল তুলবেন না, কিন্তু আপনাকে বললাম এটা কেন হবে স্যার? বলবেন লজিক্যাল কথা। মেশিন চুরি হবে কেন? মেশিন চুরি হবে কেন? কেন হলো? মেশিন পাল্টানো হবে কেন? চুপ না, সারা জীবন দাদা কষ্ট করছি তো আমরা। কেন হবে এটা? ইভিএম মেশিন খোলা হবে, ঠিক আছে, চেক করা হবে, ওটা চেক করতে দেবে না। এরকম বললে কিছুই হবে না, আমরা করব ততক্ষণ। তাহলে কেন হবে এটা? আমরা আমি তুলাবাজ পুলিশ শাসনকে দোষ দিয়ে করছে। তো ভিডিও করো, আমি ভিডিও করছি। আমি রিকোয়েস্ট করছি একটু কায়দা করে তুলাবাজ পুলিশ যাবেন, এখানে সব যাবে না, কিছু বলবে না, দাদা আপনাকে কেউ কাজ করবে না, ঠিক আছে? সবকটা পুলিশ মারা খেয়ে রেখেছে। নমস্কার, আমি আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রার্থী এবং আমাদের অ্যাসেম্বলি ইলেকশন এজেন্টদেরকে বলবো, অনুরোধ করব যে ভোট 5টা 6টার পর শেষ হওয়ার পর
একজন এবং 3 জন করে যে আপনাদের দিয়েছে প্রতিনিধি, ইভিএম যে স্ট্রং রুম থাকবে এবং ইভিএম এর গাড়িগুলো যে রাস্তায় যাবে আপনারা সেটার পেছনে পেছনে যাবেন এবং ইভিএম এর যতক্ষণ পর্যন্ত রাত্রি 2টো হোক 3টে হোক, যত বড়ই প্রার্থী হন, আপনি যত বড় নেতা হন, আপনি যদি না থাকেন তো আপনার ইলেকশন এজেন্ট যেন একদম ইভিএম এর স্ট্রং রুমে দাঁড়িয়ে থেকে সিল করে নাম্বার নিয়ে কোন কোন মেশিনে ভোট রয়েছে সমস্ত নোট নিয়ে এবং স্ট্রং রুমে কোন কোনগুলো ঢুকলো কোন কোনগুলো গাড়িতে চাপলো প্রত্যেকটাই কিন্তু আপনি শেষ বিন্দু পর্যন্ত লড়ুন। কারণ আমি নিজে দেখেছি আমার ইন্দাস বিধানসভায় এবং খন্ডবাদ বিধানসভায় অনেক মেশিন চেঞ্জ হয়েছিল, যদিও আপনাদের বিশ্বাস করুন বা না করুন, কিন্তু এটা ঠিক কথা যে জায়গায় আমাদের এই প্রবলেম না হয় তার জন্য সকলকে বলবো রাত্রি 2টো বাজুক 3টে বাজুক 4টে বাজুক সব প্রার্থীরা আর ইলেকশন এজেন্ট ইভিএম স্ট্রং রুম একটা দিন আর খেটে দিন। আপনাদের অনুরোধ থাকলো বীরভূম থেকে শুরু করে উত্তরবঙ্গ থেকে শুরু করে আমাদের যত জায়গায় ভোট হয়েছে, আমিও 4 বার জিতেছি, সেই অভিজ্ঞতা থেকে বলছি রাজনীতিতে শেষ বিন্দু পর্যন্ত লড়ুন, আমার এটা অনুরোধ। দেখুন, মাননীয় সাংসদ যখন বলছেন তখন কিন্তু কথাটা ফেলনা নয়। মাননীয় সংসদ তার 2024 সালের লোকসভা ইলেকশনের অভিজ্ঞতা থেকে বলছেন। সেই সময়কার তার একটি ভিডিও পোস্ট আমরা দেখেছিলাম যেখানে তিনি এ ধরনের ঘটনার সম্মুখীন হয়েছিলেন। এখন ঘটনা হচ্ছে যে সত্যি কি ইভিএম মেশিন বদলে ফেলা যায়? সম্ভব, যদি সর্বস্তর থেকে সহযোগিতা থাকে। ডিএম, পুলিশ, এসডিও, বিডিও। কিন্তু এই চুরি কি ধরা যায় না? ধরাও যায়। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং বুথে বসার অভিজ্ঞতা থেকে বলছি যে প্রত্যেকটা ইভিএম মেশিন যখন ম্যানুফ্যাকচার হয় তখন তাদের প্রত্যেকটা আলাদা একটা ইউনিক নাম্বার থাকে। ঠিক যেমন প্রতিটা গাড়ির একটা চেসিস নাম্বার থাকে, কোনোটার সাথে কোনোটা মিলবে না, তেমনি এই ইভিএম মেশিনগুলোরও একটা আলাদা আলাদা নাম্বার থাকে। আপনি হয়তো এখন যে ধরতে পারবেন না, কিন্তু কাউন্টিংয়ের সময় যখন কাউন্টিং এজেন্ট বসবে তাদের কাছে যে ফর্ম 17C দেওয়া থাকে, সেই ফর্ম 17C হচ্ছে সোজা পাতি বাংলা ভাষায় বলতে গেলে গাড়ির যেরকম ব্লু বুক হয়, গাড়ির পুরো ইতিহাস হচ্ছে লেখা থাকে। ওই ফর্ম 17Cতে ওই ইভিএম মেশিনের পুরো ইতিহাস লেখা থাকে, যে কতগুলো ভোট পোল হয়েছে, ব্যাটারি পার্সেন্টেজ কত যখন লাস্ট ভোট পোল হয়। এছাড়া যে কাগজ সিল হয় সেই কাগজ সিলের সিরিয়াল নাম্বার কী, সমস্ত কিছু লেখা থাকে। একবার মেলালেই ধরে ফেলা যায়। যদি এখন কাউন্টিং এজেন্টকেও ম্যানেজ করে নেওয়া যায়, সবেতেই যদি কাউন্টিং এজেন্ট হ্যাঁ 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 বলে, তাহলে ইভিএম মেশিন পাল্টে দিল, কিছু করার থাকে না। কিন্তু ধরা যে যায় না এরকম ব্যাপার নয়। কিন্তু যে করবে সে কিন্তু ধরা পড়লে ফাঁসবে। এখন দুরাত্মার ছলের অভাব হয় না। এই সম্পূর্ণ গেম প্ল্যানটা হতে পারে আইপ্যাকের মস্তিষ্ক প্রসূত। সকাল থেকে যেভাবে মানুষ রাস্তায় নেমে এসে এই প্রচণ্ড রৌদ্রের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ভোট দিয়েছে, তাতে শাসক শিবির এবং আইপ্যাক তো বুঝে গেছে যে এবারে শিওরের সংক্রান্তি, কিছু একটা করতেই হবে। এর আগের নির্বাচনগুলোতে আপনারা কি কখনো দেখেছেন? আমি তো দেখি যে এরকম এক একটা গাড়ি, কোনো কোনো গাড়িতে নাম্বার নেই, যে ইভিএম মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আসানসোলে দেখা গেছে, সালতোরায় দেখা গেছে, এছাড়াও আরও বেশ কয়েকটা জায়গায় দেখা গেছে। হঠাৎ করে এই মেশিনগুলো দুপুরের পর কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কী উদ্দেশ্যে নিয়ে ঘুরছে,
কেউ বলতে পারে না। এটা একটা আপনাদের মনে হতে পারে যে আইপ্যাক পশ্চিমবঙ্গ থেকে 5 তারিখ গুটিয়ে নিয়েছে, তা কিন্তু নয়। এরা ওয়ার্ক ফ্রম হোম করছে, যে এরকম করে গাড়িগুলোকে ঘোরাও, আর ঘোরালে ধরা এরা পড়বেই। পড়লেই একটা ন্যারেটিভ তৈরি হবে দ্বিতীয় দফা ভোটের জন্য, এবং দ্বিতীয় দফার যারা ভোট দেবেন তাদের মধ্যে, সেই ভোটারদের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধবে, দূর আর ভোট দিয়ে কী হবে, সেই তো তৃণমূল ক্ষমতায় আছে, যেই কেসে, তাহলেই কিন্তু তাদের কেল্লা ফতে। দেখুন, মেশিন চুরি হবে, চুরি হবে না, চুরি আটকাবে না, পাল্টাবে না, এটা আমাদের হাতের বাইরে, এটা তো আমরা আটকাতে পারবো না। আপনারা যারা পরিবর্তনপন্থী, যারা মনে প্রাণে চান যে রাজ্যে একটা পরিবর্তন হোক, যে কাজটা আপনাদের হাতে আছে, এত কথা, এত চিন্তাভাবনা, চুরি চামারি হচ্ছে কি হচ্ছে না, না চিন্তাভাবনা করে কোচবিহার থেকে জঙ্গলমহল, রাঢ়বঙ্গ যা করে দেখিয়েছে দ্বিতীয় দফাতে, আপনাদেরও সেটা করে দেখাতে হবে। আপনাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে, যাই হোক, যেরকমই হোক, আমি আমার নিজের ভোটটা নিজে প্রদান করব। আবারও বলছি, মেশিন পাল্টে দেওয়া, চুরি করা, চিপ বদলানো সম্ভব নয়। আবার এটাও ঠিক যে পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। প্রযুক্তি যেরকম আছে, প্রযুক্তিকে কীভাবে ভাঙতে হয় সেটা জানারও লোক আছে। যেমন আইন আছে, আইন ভঙ্গকারীও আছে। একটাই শপথ নিন, যারা পরিবর্তনপন্থী, নিজের ভোটটা নিজে সকাল সকাল দেবেন, যথাস্থানে দেবেন। পৃথিবী উল্টে যাক, চুরি হয়ে যাক, মার্ডার হয়ে যাক, খুন হয়ে যাক, জখম হয়ে যাক, ভোটটা আপনারা সকলেই দেবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর বিশেষ কিছু আমার বলার নেই। আমার এই ছোট্ট চ্যানেলটিকে যদি ভালো লাগে, তাহলে আপনাদের হাতে আরেকটা আছে করণীয় কর্তব্য, নিচের সাবস্ক্রাইব বাটন, লাইক বাটন, কমেন্ট বাটন, যা আপনাদের হাতে, আপনারা ইউজ করুন। সাবস্ক্রাইবার বাটন টিপে সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে কমেন্ট লিখে আপনাদের সুচিন্তিত মতামত দিন। আর কিছু বলার নেই। জয় হিন্দ, বন্দে মাতরম।